আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এটা মেইনলি মোস্ট ইম্পর্টেন্ট ফর জিএসসি, এসএসসি এবং এইচএসসি, এদের সবারই এই টপিকটা থাকে এবং ইউনিভার্সিটি বিভিন্ন অ্যাডমিশনেও থাকে, সব জায়গাতেই থাকে। তো আমরা চেষ্টা করবো আমরা এমনভাবে সবগুলো টপিক আলোচনা করবো যাতে সবাই যেন কাভার করতে পারে ইনশাআল্লাহ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শুরুতেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ। এটা একটা বলা চলে কমন যে রুলসটা সবার জন্যই থাকে, আমরা প্রত্যেকের রুলসে ধরে ধরে করবো ইনশাআল্লাহ। ওকে, দেখো সবাই, আমি আসলে ক্লাস নিচ্ছি বা অফলাইন দুটোতেই আছি, তোমরা ক্লাসের শুরুতে তোমরা নিজেরও খাতা বের করো। চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থের পরিবর্তন না করে পরিবর্তন করাকেই বলা হয় থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা পরিবর্তন করব, তার যেই গঠনগত পরিবর্তনগুলো করব, আমরা তার অর্থের কোনো পরিবর্তন করব না। শুরুতেই রয়েছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পরিবর্তন। আসো ফার্স্টেই, বাক্যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে, সেক্ষেত্রে অনলি বা অ্যালোন থাকে, অনলি বা অ্যালোন থাকলে ব্যক্তির ক্ষেত্রে বসে নান বাট, বস্তুর ক্ষেত্রে বসে অনলি বা অ্যালোন, থিং মানে বস্তুর ক্ষেত্রে বসে নাথিং বাট। অনলি বা অ্যালোনের ক্ষেত্রে যদি এজ বা নাম্বার বোঝায়, অনলি বা অ্যালোনের সঙ্গে যদি সংখ্যা অথবা বয়স থাকে, তাহলে তাদের পরিবর্তে বসে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসে। আমরা এই তিনটা রুলসের তিনটা উদাহরণ দিয়ে আমরা প্র্যাকটিস করব। চলো, এক নম্বর শুরুতেই অনলি বালনের ক্ষেত্রে, যেমন দেখো অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আরেকটা, আই হ্যাভ অনলি পেন, and another one is he is only 15। এই তিনটা বাক্য রয়েছে, এই তিনটা বাক্যের পরিবর্তন দেখো। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সহযোগিতা করতে পারে। আল্লাহ তো আসলে কোনো বস্তু নয় বা কোনো সংখ্যাও নয়, তাহলে কে বসবে অনলি বা অ্যালোনের ক্ষেত্রে? আল্লাহ, এবং এখানে অনলি বা অ্যালোন উঠে যাবে, বসবে নান বাট। একটা কথা বলে রাখি, যদি ব্যক্তিকে নির্দেশ করে এবং অনলি যদি বাক্যের মাঝেও থাকে বা শেষেও থাকে, এই নান বাটটা বাক্যের শুরুতে একদম চলে আসবে। নান বাট আল্লাহ, অর্থাৎ যাকে নির্দেশ করতেছে তার সামনে বসবে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, আই হ্যাভ অনলি পেন, আমার শুধুমাত্র একটা কলম রয়েছে। এটা যদি আমরা চেঞ্জ করি, আই হ্যাভ, আই যেটা আই হ্যাভ অনলি উঠে যাবে, আই হ্যাভ নাথিং বাট পেন, হি ইজ অনলি 15, তার বয়স শুধুমাত্র 15, তাহলে হি ইজ অনলিটা উঠে যাবে, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান 15। এটি ছিল মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসার চান্স থাকে। ওকে, এরপরে দেখো 2 নাম্বার আরেকটা রয়েছে অনলি বালন ক্ষেত্রে। বাক্যে যদি সামটাইমস থাকে, যদি সামটাইমস থাকলে সেক্ষেত্রে বসে নট অলওয়েজ প্লাস অপোজিট ওয়ার্ডটা বসে। এরপরে দেখো বাক্যে যদি মাস্ট থাকে, এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ। বাক্যে মাস্ট থাকলে, শুধুমাত্র মাস্টও থাকে না, আরো থাকতে পারে। বাক্যে থাকতে পারে হ্যাভ টু থাকতে পারে, বাক্যে থাকতে পারে হ্যাজ টু থাকতে পারে, বাক্যে থাকতে পারে এম টু, মাস্ট থাকতে পারে, হ্যাভ টু থাকতে পারে, হ্যাজ টু থাকতে পারে, বাক্যে থাকতে পারে এম টু থাকতে পারে, বাক্যে থাকতে পারে ইজ টু থাকতে পারে, আর টু থাকতে পারে। এগুলো প্রত্যেকটার মানে হলো হ্যাভ টু করতে হবে, হ্যাজ টু করতে হবে, এম টু ইজ টু আর টু করতে হয়, মাস্ট এটাও করতে হবে। যদি বাক্যে এগুলো থাকে, তাহলে এদের পরিবর্তে বসে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট বাট বসলে ভি ওয়ান, আর ক্যান নট হেল্প বসলে ভাবের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। যেমন দেখো, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এটাকে চেঞ্জ করে তাহলে কি হয়ে যাবে? ইউ ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। ওকে, আবার অনেক সময় এরকম প্রশ্ন না থেকে প্রশ্ন এরকম আসতে পারে, হ্যাড টু থাকতে পারে, ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। যদি প্রশ্নে এরকম থাকে, হ্যাড টু থাকে, সেক্ষেত্রে কি আসবে? হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু অথবা আর টু অথবা মাস্ট, সেক্ষেত্রে ক্যান নট বাট বলেছে। বাট যদি ইজ হ্যাড টু থাকে, তাহলে কে বসবে? কুড নট বাট অথবা কুড নট হেল্প, কুড নট বাট অথবা কুড নট হেল্প। এম টু, ইজ টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো থাকলে ক্যান নট বাট বসে অথবা ক্যান নট হেল্প বসে। তাহলে হ্যাড টু থাকলে কে বসবে? কুড নট বাট অথবা কুড নট হেল্প। তাহলে দেখো, ইউ হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট, কুড নট বাট দিলে ভি ওয়ান, আর কুড নট হেল্প দিলে সাথে কি যুক্ত হবে? আইএনজি। ইউ কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। তাহলে
আমরা পেয়েছি এখন পর্যন্ত তিনটা রুলস পেয়েছি। শুরুতে পেয়েছিলাম বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে, ব্যক্তির ক্ষেত্রে বসে নান বার, বস্তুর ক্ষেত্রে বসে নাথিং বার, বয়স বা সংখ্যার ক্ষেত্রে বসে নট মোর দেন অথবা নট লেস দেন। 2 নাম্বার আমরা পেয়েছিলাম বাক্যে যদি সামটাইমস থাকে নট অলওয়েজ প্লাস অপোজিট ওয়ার্ড বসে। এরপরে দেখো বাক্যে যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বার অথবা ক্যান নট হেল্প বসে। আর ক্যান নট বার বসলে ভার্বের বেস ফর্ম, আর ক্যান নট হেল্প সেল সাথে কি যুক্ত হয় আইএনজি। আর হ্যাড টু বসলে কুড নট বার অথবা কুড নট হেল্প বসে। এরপরে দেখো বাক্যে যদি এভরি যুক্ত নাউন থাকে সেক্ষেত্রে রুলসটা কি হবে? এভরি রুলস কয়েকটা রয়েছে। দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ। যেমন দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড। তুমি এই রুলস দিয়ে সব করতে পারবো, সব করতে পারবো। দু একটা যদি ব্যতিক্রম থাকে আমাকে আরেকটা রুলস দিচ্ছি, প্রায় 3টা রুলস আমি করাই এটা থেকে। এভরি মাদার লাভস হার চাইল্ড, বেশি রুলস প্রয়োজন নাই, যে কোনো দু একটা করো তাহলে চলবে। বিদ্যুৎ আসছে। এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে যদি আমরা নেগেটিভ করি, এভরিটাকে তুলে দাও, এভরি উঠে দেখে আসছে দেয়ার ইজ নো, মাদার এভরি পরের শব্দ মাদারকে নিয়ে আসো, বাট বাকি যা আছে তাই লাভস হার চাইল্ড। তাহলে এভরি যুক্ত থাকলে এভরিটা উঠে যাবে এবং বাকি যা আছে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি পরের শব্দটা বাট প্লাস বাকি অংশ। এটা তোমাদের জিএসসি তেও আছে, এসএসসি তেও আছে এবং ইন্টারমিডিয়েটেও আছে, এইচএসসি তেও আছে। ওকে, এরপরে দেখো আরেকটা রুলস থাকে, এভরি রুলস থাকে আরেকটা, রুলস 2। এভরিবডি এগুলো থাকে সেক্ষেত্রে রুলসটা তখন কি হয়ে যাবে? এভরিবডি এভরিওয়ান এগুলো থাকলে আরেকটা উপায় রয়েছে, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো কে নিয়ে আসবা, এরপরে এভরি পরের শব্দ প্লাস হু প্লাস ডাজন্ট, অথবা যদি এরকম থাকে যে এভরির পরে যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিডেন্ট বসতে পারে, বাকি অংশ। যেমন এভরিবডি লাইকস হার, এটা আমি চেঞ্জ করি, দেয়ার ইজ নো, এভরি পরের শব্দ আছে বডি, দেয়ার ইজ নো বডি হু, যেহেতু লাইকস আছে তাহলে ডাজেন্ট লাইক হার। এটা একটা রুলস। এটার আরো একটা রুলস রয়েছে এভির ক্ষেত্রে, আর্জেন্টিনার কালার দিলাম। এভরি যুক্ত থাকলে এভরি প্লাস যাই থাক, বা এভরিবডি বা এভরিওয়ান, অথবা অল থাকতে পারে, সেক্ষেত্রে নোবডি অথবা নান প্লাস বিপরীত শব্দ। যেমন দেখো এভরিবডি লাইকস আর, এটাকে চেঞ্জ করলে নোবডি লাইকস এর পরিবর্তে ডিসলাইকস। শেষ। তাহলে আমরা 3টে রুলস পেয়েছি এভরি ক্ষেত্রে। এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এভরি রুলসটা সবচেয়ে সহজ হলো এই রুলসটা, সবচেয়ে সহজ ইজি একটা রুলস। কি বলেছি? এভরির পরিবর্তে জাস্ট দেয়ার ইজ নো নিয়ে আসবো, তারপর এভরি পরের শব্দকে আনবো, এরপরে বাট প্লাস বাকি শব্দ। যেমন দেখো এভরিবডি বা এভরিওয়ান লাইকস আর, বা এভরিবডি এভরি মাদার লাভস হার চাইল্ড, যে রুলস আমরা করেছিলাম এভরি মাদার লাভস হার চাইল্ড, কেমন করলাম চেঞ্জটা? এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরের শব্দটাকে নিয়ে আসছি, বাট প্লাস বাকি যা আছে তাই। এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি পরের শব্দটা মাদার, তারপরে বাট লাভস হার চাইল্ড, যা আছে তাই, এতটুকুই। এটা সবচেয়ে সহজ রুলসটা। ওকে, আমরা আমাদের রুলসে চলে যাই। আজকে এবার লাস্ট পেয়েছি অ্যাজ সুন অ্যাজ থাকলে, সেক্ষেত্রে রুলসটা কি হবে? অ্যাজ সুন অ্যাজ থাকলে, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে রুলসটা? অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা খুব ধীরে ধীরে একদম সুন্দরভাবে সবগুলোকে আলোচনা করার চেষ্টা করছি, তোমরা একটু সময় নিয়ে করো, যেন একবার করলে আর যেন কখনো করতে না হয়। অ্যাজ সুন অ্যাজ থাকলে রুলসটা লিখে নিতে পারো তোমরা। অ্যাজ সুন অ্যাজ এর 2টা রুলস রয়েছে অ্যাজ সুন অ্যাজ এর। এক নম্বর, অ্যাফার্মেটিভটাকে লিখে দেই, as soon as plus subject plus v1 plus extension, comma plus subject plus
v1 প্লাস এক্সটেনশন। আর যদি তখন নেগেটিভটা কি হয়ে যাবে, নো সোনার ডাস প্লাস সাবজেক্ট প্লাস v1 প্লাস এক্সটেনশন প্লাস কমা উঠে গিয়ে দেন বা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস v1 প্লাস এক্সটেনশন। তাহলে খেয়াল করে দেখো, যদি as soon as এর পরে যদি v1 থাকে, দুই একটা রুলস পেয়েছি আমরা এখানে, এই কথা বলিও না, as soon as এর পরে যদি আমরা v1 পাই, এখানে যদি v1 থাকে তাহলে দুটোতেই v1, as soon as এর পরে এখানেও v1, এই পাশেও v1 as soon as এর ক্ষেত্রে। তাহলে এখানে আসবে নো সোনার ডাজ, আসবে এখানে আসবে নো সোনার ডাজ, এবং এখানে v1 যা আছে তাই। যদি রুলসটা এরকম না হয়, এরকমটা হয় অ্যাফার্মেটিভ as soon as, তোমরা কিন্তু এই রুলসটা পড়েছো, যেটা 2 নম্বর লিখতেছি এই রুলসটা তোমরা পড়েছো, আর দুদিন যাবো তোমরা এটা পড়েছো, বাট এটা তেমন পড়া হয়নি। as soon as প্লাস সাবজেক্ট প্লাস v2 প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস v2 প্লাস এক্সটেনশন। নেগেটিভ তখন কি আসে, as soon as উঠে যাবে no sooner had প্লাস সাবজেক্ট প্লাস v3 প্লাস এক্সটেনশন প্লাস কমা উঠে গিয়ে দেন বা বিফোর প্লাস সাবজেক্ট প্লাস v2 প্লাস এক্সটেনশন। আমাদের পরিবর্তন কোথায় কোথায় রয়েছে দেখো, শুধুমাত্র as soon as এর পরিবর্তে no sooner had কে নিয়ে আসছি, শুধুমাত্র v2 এর পরিবর্তে v3 কে নিয়ে আসছি, শুধুমাত্র কমার পরিবর্তে দেন বা বিফোর কে যোগ করেছি, শুধুমাত্র v2 এর পরিবর্তে এখানে v2 রয়েছে, এখানে কোনো পরিবর্তন নাই। পরিবর্তন কোথায়, এই তিনটে জায়গাতে পরিবর্তন। একটা হলো as soon as এর পরিবর্তে no sooner had, v2 এর পরিবর্তে v3, কমার পরিবর্তে দেন বা বিফোর, এই পরিবর্তনটা করলেই যথেষ্ট। আমাদের ম্যাক্সিমাম পরীক্ষাতে এটাই আসে, তাহলে ভুল ক্রমে যদি এই প্রশ্নটা চলে আসে, অর্থাৎ as soon as এর পরে যদি v1 আসে, তাহলে বলবে no sooner does বসবে, এবং বাকিটা দেন বা বিফোর যেটা রুলস রয়েছে সেইটাই। as soon as এর পরে v1 রয়েছে, no sooner does, as soon as এর পরে v2 রয়েছে, no sooner had বসবে, এতটুকু। as soon as এর পরে v1 রয়েছে, no sooner does, as soon as এর পরে v2 রয়েছে, no sooner had বসবে, যা বলেছি তাই। আরিফ স্যার যেটা রুলস দিয়েছে এটাই কারেক্ট, লিখে নাও মাফিয়া। ওকে, একটা উদাহরণ করে আসি আমরা, যেমন যে উদাহরণটা বারবার আসে আমাদের পরীক্ষাতে, as soon as the teacher entered the classroom, the student stood up. দেখো আমরা পরিবর্তন করার সময় কোথায় কোথায় পরিবর্তন করতেছি, জাস্ট শুধুমাত্র নেগেটিভ করার সময় as soon as কে তুলে দিয়েছি, বসবে no sooner had, যেহেতু এই পাশে v2 রয়েছে, এই পাশে v2 রয়েছে, v2 থাকলে এক পাশে v2, দুই পাশে v2 হয়ে যাবে, এই পাশেও v2, এই পাশেও v2, তাহলে no sooner had প্লাস সাবজেক্ট দা টিচার কে নিয়ে আসো। পরিবর্তন যেখানে সেখানে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, যেখানে পরিবর্তন নাই সেখানে দরকার নাই। no sooner had দা টিচার কে রেখে দিয়েছি। entered, এটা কিন্তু এখানে আছে v2, পরিবর্তন হয়ে v3 হয়ে যাবে, entered এ v3 entered হয়। no sooner had the teacher entered, কল আসছে, তাহলে as soon as এর পরিবর্তে no sooner had কে নিয়ে আসছি, the teacher যেরকম সেরকম, এটার কোনো পরিবর্তন নাই। entered এখানে v2 আছে, এখানে v3, মাথায় রাখতে হবে এটা কিন্তু v2, এটা আর এখানে v3 হয়েছে, entered এ v3 entered হয়, এই জন্য বোঝা যাচ্ছে না। তারপর বাকি অংশটুকু the classroom চলে আসবে, যা আছে তাই, কমার পরিবর্তে দেন বা বিফোর, এখানে একটা চেঞ্জ রয়েছে, দেন বা বিফোর যে কোনো একটা, দেন তারপরে যেরকম আছে সেরকমই, দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। তাহলে আমরা কি পরিবর্তন করেছি দেখো, অনলি তিনটে জায়গায় চেঞ্জ করেছি, শুধুমাত্র তিন জায়গায়। as soon as এর পরিবর্তে no sooner had, the teacher entered এ v3 entered, the classroom, কমার পরিবর্তে দেন বা বিফোর যে কোনো একটা। তাহলে as soon as এর পরিবর্তে no sooner had, তারপরে v2 এর পরিবর্তে v3, আর ওইদিকে কমার পরিবর্তে দেন বা বিফোর, বাকি যা আছে তার সেরকমই থাকবে। যদি এটা এখানে v2 না হয়ে v1 হতো, as soon as the teacher enters the classroom, the student stand up, তাহলে কি হচ্ছে অ্যানসারটা, no sooner does the teacher enter the classroom than the student stand up, যা আছে। বুঝতে পেরেছো? ওকে, এর পরবর্তীতে যে রুলস রয়েছে একটু দেখে আসি আমরা কি করাচ্ছিলাম। ওকে, আমরা as soon as শুরু করেছি, আমরা এই শীটের টোটাল রুলস করেছি, অনলি বা অ্যালোনের রুলসটা করেছি ব্যক্তির ক্ষেত্রে, নান বা
নান বাট অথবা নাথিং, ব্যক্তির ক্ষেত্রে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন বসে। সামটাইমস থাকলে নট অলওয়েজ প্লাস বিপরীত শব্দ। বাক্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, এন্ড টিজ টু, আর টু থাকলে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে, এবং ভবিষ্যতে ক্যান নট হেল্প থাকলে আইএনজি বসে। বাক্যে এভরি প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট বসে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুন হ্যাড ডট ডট দেন বসে। এবার চলো আমাদের পরবর্তী যে রুলসটা রয়েছে সেখানে চলে যাই। ওকে, অ্যাফার্মেটিভে যদি বাক্যে অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে সেক্ষেত্রে নেভার প্লাস অ্যাফার্মেটিভ শব্দ বসে। যেমন দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটাকে যদি আমরা চেঞ্জ করি, দেখো ভাইয়া দেখো ভাইয়া দেখো দেখো, নেগেটিভে কি আসবে, অলওয়েজটা উঠে যাবে, নেভার স্পিক তখন থাকে না, যেহেতু আমাদের বিপরীত শব্দ ট্রুথের বিপরীত শব্দ হয়ে যায় লাই হয়ে যায়, এই মিথ্যার সঙ্গে বসে টেল বসে, আর সত্যের সঙ্গে বসে স্পিক বসে। তাহলে নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলিও না। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই। ঠিক আছে, তাহলে কি হলো, অলওয়েজ এর পরিবর্তে নেভার, আর ট্রুথের বিপরীতে লাই। ওকে ওকে, এবার দেখো বাক্যে আরেকটা রুলস আমরা পেয়েছি। বাক্যে যদি বোথ ডট এন্ড বসে, বোথ ডট এন্ড বসে, সেক্ষেত্রে কি করব, বোথ ডট এন্ড বসলে, বোথ এন্ড বসলে, বোথ এন্ড বসতে পারে, অনেক সময় আবার শুধুমাত্র এন্ড বসতে পারে, বোথ ডট এন্ড বসতে পারে, আবার শুধুমাত্র এন্ড বসতে পারে। যদি বোথ ডট এন্ড বসে সেক্ষেত্রে নেগেটিভ হয় নট অনলি এন্ড এর পরিবর্তে বাট অলসো। আর এখানে শুধুমাত্র এন্ড বসলেও এন্ড এর সামনের শব্দের আগে নট অনলি, পরের শব্দের আগে বাট অলসো। যেমন দেখো, he likes both tea and coffee, তাহলে নেগেটিভে কি আসবে, he likes not only tea but also coffee, he likes not only tea but also coffee, both and not only but also, not only but also। বাক্যে এভরিবডি এভরিওয়ান থাকলে নোবডি বা নান প্লাস অপোজিট ওয়ার্ড, যেটা একটু আগে আমি করে দিয়েছিলাম। যদি এভরিবডি এভরিওয়ান বা অল থাকে সেক্ষেত্রে নোবডি অথবা নান প্লাস অপোজিট ওয়ার্ড বসে। এরপরে বাক্যে সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা ডিগ্রি আলাদাভাবে করাবো, অতএব এর প্রয়োজন নাই। ঠিক আছে, এর পরবর্তী রুলসটার দিকে একটু তাকাও। বাক্যে যদি টু টু থাকে সেক্ষেত্রে কি আসবে, অ্যাফার্মেটিভে যদি টু টু থাকে, টু টু থাকলে এই রুলসটা লিখে নিতে পারো, এটাও মাঝে মধ্যে আসে, আমরা কোনোটাকেই বাদ দিইনি, সবগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভি1 প্লাস এক্সটেনশন, হাবোধক। এবং নেগেটিভে কি আসে, যদিও বা এটার মিনিং কিন্তু নেগেটিভ মিনিং টু টু, বাট স্ট্রাকচার আমরা তো গঠনটা পরিবর্তন করতেছি। নেগেটিভে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। এই পাশে প্রেজেন্ট টেন্স ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট বসে, প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। এটা ছিল টু টু রুলস। তাহলে দেখো একটু স্ট্রাকচারটা আমরা একটু উদাহরণ দিয়েছি। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। পরিবর্তন কেমনে করেছি, সাবজেক্ট সাবজেক্ট হি হি, ইজ ভার্ব ইজকে নিয়ে আসছি, টুর পরিবর্তে সো, টুর পরিবর্তে সো, উইক উইক একটা যোগ করেছি, দ্যাট যোগ করেছি, আবার সাবজেক্ট, এই যে সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট, যদি প্রেজেন্ট টেন্সের জন্য ক্যান নট, বাকি যা আছে তাই। ব্যতিক্রম যদি পাস্ট টেন্স থাকে সেক্ষেত্রে কি হবে, পাস্ট টেন্স থাকলে হি ওয়াজ সো উইক, একটা আমরা আচ্ছা টু উইক, টু টু প্রেজেন্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, হি ওয়াজ টু উইক টু ম্যারি, ও সরি বিয়ে করতে সে দুর্বল কেন, হি ওয়াজ টু উইক টু ওয়াক। আচ্ছা এটাকে নেগেটিভ করলে সাবজেক্ট হি আছে, হি কে নিয়ে আসছি, ওয়াজ ভার্ব ওয়াজকে নিয়ে আসলাম, টু কে উঠাই দিলাম, সো একটা নিয়ে আসলাম
সো অ্যাডজেক্টিভ উইক উইকে নিয়ে আসি, তারপরে টু থেকে দ্যাট, আবার সাবজেক্ট হি, ক্যান নট, যেহেতু এই পাশে পাস্ট টেন্স আছে তাহলে কুড নট, ওয়ার্ক ভার্ব যেমন আছে তেমন। এটা হলো টু টু রুলসটা। টু টু থাকলে সো ডট ডট দ্যাট বসে। এরপরে দেখো বাক্যে যদি অ্যাজ অ্যাজ থাকে সেক্ষেত্রে অ্যাজ থাকলে অ্যাজ এর রুলসটা কি হলো, শুধুমাত্র নট লেস ডট ডট দ্যান বসে। এটার আরো একটা ব্যতিক্রম রুলস রয়েছে, আমি ডিগ্রি ক্লাস দিব, আমরা আমাদের কিন্তু ধাপে ধাপে আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এরপরে ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি একসঙ্গে একটা ভিডিও দিব, এরপরে দিব ডিগ্রি, এরপরে দিব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো চারটা ভিডিওতে আমরা ট্রান্সফরমেশন শেষ করব ইনশাআল্লাহ। অ্যাজ থাকলে নট লেস ডট ডট দ্যান বসে। হি ইজ, বা সহজ একটা এখানে আছেই, হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ নন্দলাল। নেগেটিভটা কি করেছি, হি ইজ নট লেস ক্লেভার দ্যান নন্দলাল। আমরা আরেকটা করি, যেমন দেখো ম্যাঙ্গো ইজ অ্যাজ টেস্টি অ্যাজ ব্যানানা অ্যাজ জ্যাকফ্রুট। এটাকে যদি নেগেটিভ করি আমরা, ম্যাঙ্গো যা আছে তাই, ইজ অ্যাজকে তুলে দাও শুধুমাত্র নট লেস, টেস্টি অ্যাজকে তুলে দাও দেন জ্যাকফ্রুট। তাহলে শুধুমাত্র পরিবর্তন কোথায়, পরিবর্তন আমার এখানে, অ্যাজকে তুলে দিয়ে নিয়ে আসছি আমি নট লেস, এই অ্যাজকে তুলে দিয়ে নিয়ে আসছি আমি দেন নিয়ে আসছি, এই দুইটাই চেঞ্জ। এর পরবর্তী রুলস, বাক্যে যদি এফ ইউ লিখে, এটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও, রুলসটা ভালোভাবে লিখে নিবা। বাক্যে যদি ম্যানি থাকে সেক্ষেত্রে নট এ ফিউ, বাক্যে যদি এ ফিউ থাকে নট ম্যানি, বাক্যে যদি মাস থাকে নট এ লিটিল, বাক্যে যদি এ লিটিল থাকে নট মাচ। এই টোটাল চারটা পরিবর্তন খুব ভালোভাবে মাথায় রাখবো। ম্যানি নট এ ফিউ নট ম্যানি, মাচ নট এ লিটিল নট মাচ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এখানে একটু, ম্যানি মানে অনেক, ফিউ মানে নাই বললেই চলে, এ ফিউ নাই বললেই চলে, সামান্য, শুধু ফিউ নাই বললেই চলে, এই ফিউ সামান্য। মাচ অনেক, এ লিটিল সামান্য। তো চারটার মিনিংই তো এটা তো সেম, এটা সেম, তাহলে আলাদা কেন করলাম? এই ম্যানি এবং এ ফিউ এরা বসে কাউন্টেবল নাউনে, আর মাচ এবং এ লিটিল এরা বসে আনকাউন্টেবল। এগুলো চারটা ডিটারমিনার, প্রত্যেকটা একটা ডিটারমিনার। আমরা যখন অ্যাডজেক্টিভ শিখবো, অ্যাডজেক্টিভের মধ্যে এগুলো আলোচনা করবো, আমরা বেসিক্যালি টু যেটা আমরা কভার করতেছি সেখানে শিখবো। দেখো তাহলে আমরা দুইটা জিনিস শিখেছি এখানে, ম্যানি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট ম্যানি, মাছ থাকলে নট এ লিটিল থাকলে নট মাচ। উদাহরণ দিয়েছি, দ্য বয় হ্যাড ইটেন এ ফিউ ব্যানানাস, দ্য বয় হ্যাড নট ইটেন ম্যানি ব্যানানাস। দ্য গার্ল ড্র্যাঙ্ক আ লিটিল কাপ অফ টি, দ্য গার্ল ডিড নট ড্রিঙ্ক মাচ কাপ অফ টি। ম্যানি থাকলে নট এ ফিউ, সরি এখানে এ ফিউ আছে নট ম্যানি দিয়েছি, এ লিটিল আছে নট মাস দিয়েছি। মাস থাকলে নট এ লিটিল, ম্যানি থাকলে নট এ ফিউ। এরপরে অনেক সময় চিরন্তন সত্য থাকতে পারে, হেলথ ইজ ওয়েলথ, মিল্ক ইজ হোয়াইট, এগুলো চিরন্তন সত্য। এগুলোর ক্ষেত্রে আমরা যেগুলো দেখেছি আমাদের আগেকার বইগুলোতে, বিশেষ করে বিভিন্ন গ্রামারগুলোতে, তারা নেগেটিভ ইন্টারোগেটিভ করে। কেন ভাই? অ্যাফার্মেটিভ থেকে তোমাকে নেগেটিভ করতে বলেছে, তুমি কেন নেগেটিভ ইন্টারোগেটিভ করতে যাবা? যখন দেখবো চিরন্তন সত্য সেগুলোর ক্ষেত্রে রুলস আমি যেটা দিচ্ছি এটাই পারফেক্ট। হেলথ ইজ ওয়েলথ, সেক্ষেত্রে হেলথ ইজ নাথিং বাট ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ ছাড়া কিছুই না। মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ নাথিং বাট হোয়াইট। যা যোগ করেছে কি ওগুলোর সামনে আমরা নাথিং বাট, এই তো ডান। এরপরে দেখো বাক্যে ভেরি মাছ থাকতে পারে, ভেরি মাছ থাকলে আমরা বলেই দিয়েছিলাম অ্যাট অল বসে, নেগেটিভ সেন্স অ্যাট অল। হি লাইকস মি ভেরি মাচ, হি ডাজ নট ডিসলাইক মি অ্যাট অল। এরপরে আমরা সর্বশেষ রুলস, অনেক সময় বাক্যে হাবধূক শব্দ দেওয়া থাকে, এই শব্দগুলো থাকলে নট প্লাস বিপরীত শব্দ বসে। বিপরীত শব্দগুলো কি কি দেখে নাও, এগুলো তোমরা মুখস্থ করবা, লিখে নিয়ে। রিয়েল আনরিয়েল, ফ্রেন্ড ফো, মোরাল ইমোরাল, মর্টাল ইমর্টাল, গুড ব্যাড, অ্যাবসেন্ট প্রেজেন্ট, হার্ড ইজি, রেসপন্সিবল ইরেসপন্সিবল, রেগুলার ইরেগুলার, পসিবল ইম্পসিবল, অনেস্ট ডিসঅনেস্ট, হ্যাপি স্যাড,
Literate, illiterate, doubtful, sure, wise, unwise, active, inactive, pleasant, unpleasant, right, wrong, obedient, disobedient, willing, unwilling, agree, disagree, grateful, ungrateful, sincere, insincere, rich, poor, remember, forget, comfortable, unforgot, uncomfortable, love, hate, happy, arif, oh, happy, unhappy, healthy, unhealthy, ordinary, dishonor, extraordinary, honor, dishonor, obedient, disobedient, honesty, dishonesty। এই কয়টা বললে যথেষ্ট। সর্বশেষ আরেকটা ব্যতিক্রম দিলাম, এইটা লাস্ট, কোনো কিছু বাদ রাখি নাই। এভরি রোজ হ্যাজ এ থর্ন, সেক্ষেত্রে এভরি রোজ হ্যাজ এ থর্ন, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, রোজ হ্যাজ এর পরিবর্তে উইদাউট, হ্যাভ থাকলে উইদাউট বসানোটা উত্তম। দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন, কাটা ছাড়া কোনো গোলাপি নাই। তো এই ছিল তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস। আমরা ধীরে ধীরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি সবগুলো আমরা প্রোভাইড করব। আমাদের ব্যাচে ভর্তি চলছে আলহামদুলিল্লাহ। আমাদের এসএসসি 26 গত বছর 651 জন আমরা পড়িয়েছি, এবছর এসএসসি 27-এর 500-র উপরে স্টুডেন্ট ভর্তি হয়েছে। প্রিপারেশনে আলহামদুলিল্লাহ আরো ভর্তি হবে। ইন্টারমিডিয়েট ব্যাচ চলতেছে, জিএসসি ব্যাচ চলতেছে। দিনাজপুরে যারা রয়েছে তাদের জন্য অফলাইন ব্যাচ উন্মুক্ত রয়েছে, বেসিক গ্রামার ব্যাচ এবং জব প্রিপারেশন ব্যাচ উন্মুক্ত রয়েছে। আর যারা দিনাজপুরের বাইরে থেকে যারা অনলাইনে যুক্ত হতে চাও, আমাদের অনলাইন ব্যাচ রানিং রয়েছে। আমাদের বেসিক ব্যাচ অনলাইনটা শুধুমাত্র আছে, যারা যারা করতে চাও তারা তারা অনলাইনে যোগদান করে থাকতে পারো। আর বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ এবং আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করতে পারো। এই ক্লাসের যারা পিডিএফ লাগবে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি দিয়ে দিব। সবাইকে শুভকামনা, ভালোবাসা, সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।